नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। गरम पड़ते शुरू करेছে আর হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের টবের গাছ ঝিমিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে টবের গাছ ঝিমিয়ে গেলে কিভাবে সেই গাছগুলিকে ঠিক করবেন আজকের ভিডিওতে আমি সেই কথাটা বলবো। দেখুন বন্ধুরা, বর্ষাকালে হঠাৎ করে টবের গাছ ঝিমিয়ে গেলে তার পরিচর্যা আলাদা রকমের করতে হয়। আর এখন আমাদের টবে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছ যদি ঝিমিয়ে যায় তার পরিচর্যাটা সম্পূর্ণ আলাদা রকমের হবে। প্রথম কথা বলি যে এখন টবের গাছ কেন ঝিমিয়ে যাচ্ছে। প্রথম যে ব্যাপারটা আমাদেরকে জানতে হবে যে দীর্ঘদিন এই গাছগুলো শীতটা কাটিয়েছে, হঠাৎ করে রোদের জোর আস্তে আস্তে বাড়ছে, এতটা শক এই গাছগুলো নিতে পারছে না, তার জন্য টবের গাছ কিছুটা ঝিমিয়ে যাচ্ছে। আমি একটা গাছ দেখাবো। তো এই দেখুন আমার জবা গাছ। তো এই জবা গাছ দেখুন ঝিমিয়ে আছে, বা এই দিকের জবা গাছটাও দেখুন একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে। তবে আমি জল দিয়েছি, কিছুক্ষণ পরে আবার এই গাছগুলো ঠিক হবে। তবে এই ঝিমানোর ব্যাপারটা হচ্ছে, এবারে গাছ যদি ঝিমিয়ে যায় সেক্ষেত্রে কি প্রবলেম হবে না, আমাদের গাছের যে কুঁড়িগুলো থাকে, যেমন এই কুঁড়িটা কালকেই এটা ফুটবে, তো এই রকম কুঁড়িগুলো ঝরে পড়ার একটা সম্ভাবনা থাকে। বা আমাদের বেশ কিছু গাছ থাকে যে গাছে মানে ওই ঝিমানো ভাবটা এলে গাছে কুঁড়ি আসতে চায় না। যেমন ধরুন এই যে আমার বেলি গাছ আছে, তো বেলি গাছে যদি জল কম হয় বা কোনো কারণে গাছ ঝিমিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গাছের কুঁড়ি আসতে অনেক লেট করবে। আবার বোগেনভেলিয়া বা কাগজ ফুল গাছ, এই গাছে যদি মানে জল বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না, প্রচুর কচি পাতা হবে। আবার এই গাছ যদি একটু ঝিমিয়ে যায় সেক্ষেত্রে ভালো, কারণ সেই গাছে তাহলে তাড়াতাড়ি ফুলটা আসবে। আবার এদিকে রঙ্গন গাছ, রঙ্গন গাছে যদি এরকম একটু, যেমন দেখুন এখন আমার গাছগুলো একটু ঝিমিয়ে আছে, তো এরকম যদি ঝিমানো ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল কম হবে। ঠিক আছে। গোলাপ গাছের ক্ষেত্রে যদি ঝিমানো ভাবটা থাকে সেক্ষেত্রে গোলাপ গাছে ব্রাঞ্চ নতুন কম আসবে। যে সমস্ত কচি পাতাগুলো হবে, মানে কচি পাতা বলতে এই যে দেখুন লাল, এই যে নতুন যে কচি পাতাগুলো হচ্ছে এই পাতাগুলো পুড়ে পুড়ে যায়। এই রকম বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন গাছের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা কিভাবে এটা ঠিক করব, আমি বলছিলাম যে অনেক দিন এই গাছগুলো শীত কাটিয়েছে, তাই হঠাৎ করে প্রকৃতির যে বদলটা ঘটছে এই বদলটা ওদের কাছে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তার জন্য গাছগুলো অল্পতেই ঝিমিয়ে যাচ্ছে। হয়তো সকালে জল দিয়েছেন, তারপরে দেখতে পাচ্ছেন যে দুপুর টাইমটাতে গাছগুলো ঝিমিয়ে গেছে। আবার আপনারা বিকেলের দিকে জল দিচ্ছেন, রাত্রে গাছ কিন্তু একদম তরতাজা থাকছে। ভোরের দিকেও আমরা দেখছি গাছ তরতাজা থাকছে। বেলা বাড়ার সাথে সাথে গাছ কিন্তু ঝিমাতে শুরু করছে। তো মেনলি এটা হচ্ছে এই হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে। আস্তে আস্তে মোটামুটি গাছগুলোও অনেকটা সহ্য করতে পারবে। মানে একটু প্রথমটাতে অসুবিধা হবে, তারপরে গাছগুলোর এতটা প্রবলেম থাকবে না। হ্যাঁ অবশ্যই প্রবলেম তো কিছু না কিছু থাকবেই, বা শুধু এটাই কারণ নয়, আরও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ফার্স্ট এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার আর কি, যে কিছুদিন ওদেরকে এই ওয়েদারটার সাথে মানিয়ে নিতে সময় দিতে হবে। তো সেটা একটা আছে, মানে জল দিলে পরেও যে গাছ ঝিমাবে না এটা কিন্তু এখন হবে না। তো এখন আপনারা কি করবেন, বিভিন্ন রকমের গাছ, ঠিক আছে, কিছু কিছু গাছ তো আমরা বলি একদম ফুল সানলাইটে রাখতে। যেমন ধরুন আমাদের এই জবা গাছ, জবা গাছের এখন সবাই কী করছেন, প্রুনিং করছেন, ঠিক আছে, রিপোর্টিং করছেন, তারপরে জবা গাছকে ফুল রোদে রেখে দিচ্ছেন। তো আমি বলবো একটু সেমি শেড জায়গাতে, যেখানে সকালের দিকে রোদটা থাকবে কিন্তু পরবর্তী সময় রোদটা থাকবে না, তো সেই রকম জায়গাতে অন্তত প্রায় 20 থেকে 21 দিন গাছগুলোকে একটু রাখুন।
সেক্ষেত্রে কি হবে, গাছগুলো এই যে ওয়েদার, সেই ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। ঠিক আছে, প্রথম দিকে এরকম ঝিমানোর ব্যাপারটা হবে, কিন্তু গাছ যদি ঝিমায় সেক্ষেত্রে গাছের গ্রোথের উপর যে প্রভাব পড়বে এটা একদম 100% গ্রোথের উপর প্রভাব পড়বেই। তো যাতে খুব বেশি প্রবলেম না হয়, তো যাতে গাছগুলো এরকমভাবে ঝিমিয়ে না যায়, তার জন্য সেমি শেডে রাখতে হবে। এই গাছটাই আমার প্রচণ্ড রোদের মধ্যে ছিল, তো আমি আজকেই এটাকে সেমি শেডে নিয়ে এসে রেখেছি। তো মোটামুটি এবার ওকে জল দেওয়া হয়েছে, আস্তে আস্তে গাছটা কিন্তু সতেজ হয়ে উঠবে। তো ফার্স্ট একটা কারণ আমরা বুঝতে পারলাম। সেকেন্ড, যেটার মানে খুব ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই সবাইকে ঠিকঠাক করে নিতে হবে, যারা আমরা ছাদ বাগানে গাছ করি টবের মধ্যে, তো তাদেরকে এটা অবশ্যই ঠিক করে নিতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে রিপোর্টিং। ঠিক আছে, যেমন দেখুন এই যে আমার গাছটি আছে, এটা হচ্ছে আমাদের রঙ্গন গাছ। ঠিক আছে, এই রঙ্গন গাছের মানে গাছ অনুযায়ী টবটা এর ছোটো পড়েছে। ঠিক আছে, গাছটা অনেক একটা হেলদি গাছ আছে, কিন্তু টবটা আমার এখানে 8 ইঞ্চির একটি টব আছে, যে টবটাতে মানে আমি সকালে জল দিচ্ছি আবার বিকেলে জল দিচ্ছি, তথাপি গাছের এই ঝিমানো ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, রুটটা এক জায়গায় পুরো জ্যাম হয়ে গেছে, তো আর রুট ছড়াবার জায়গা নেই। খুব যখন রোদটা দিচ্ছে গাছ অটোমেটিক আর ওখানে জল পাচ্ছে না, ফলে কি হচ্ছে, রুটটার মধ্যে কিছু কিছু রুট আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের এই গাছগুলো খুব দ্রুত ঝিমিয়ে যায়। তো আমি বলবো প্রত্যেক বছর অন্তত একবার করে যে টাইমে আর কি রিপোর্টিং করা দরকার। বিভিন্ন গাছের রিপোর্টিংয়ের সময় তো আলাদা, তো যে গাছের যখন রিপোর্টিং অবশ্যই করুন, একটু বাড়তি মানে একটু বড় টব আর কি দিন, সেক্ষেত্রে গাছগুলো আমাদের ভালো থাকবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকেই করবেন, রিপোর্টিং, প্রুনিং। আমরা যারা জমিতে গাছপালা করি সেক্ষেত্রে রিপোর্টিংয়ের তো কোনো প্রশ্নই থাকে না। প্রুনিং যদি নাও করি সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না, কারণ মাটিতে গাছ আছে, যতদূর পর্যন্ত পারছে সে শিকড়ের বিস্তার করছে, গাছ হাইটে বাড়ছে। যেমন আমার কিছু কিছু জবা গাছ যেগুলো প্রায় 11-12 ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছে, ওগুলো মাটিতে আছে, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু যখনই আপনি টবে গাছ করবেন তখন যদি এই রিপোর্টিং, প্রুনিং এগুলো ঠিকঠাকভাবে না করা হয়, গাছকে মানে কখনোই একদম তরতাজা রাখা যাবে না। প্রুনিংটা কেন করি, ওর গ্রোথটাকে কমিয়ে দিই। ঠিক আছে, যতটা রুট বাড়ছে ততটা উপর দিকেও বাড়ছে গাছ, তো রুট আমরা যেমন কাটি তার সাথে সাথে গাছের ডালপালা কাটি, ফলে আমরা একটা সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করি। আবার ডালপালা কাটলাম না, টপটাকে বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে, ওর যে এত বড় যে বডি স্ট্রাকচার সেটাকে কিন্তু সে ধরে রাখতে পারবে না, রুট সেই পরিমাণ খাবার ওকে দিতে পারবে না, ফলে সেক্ষেত্রেও কিন্তু গাছ ভালো হবে না। তাই রিপোর্টিং এবং প্রুনিং করতে হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই গাছগুলোতে এখন মানে আমরা বর্ষাকালে গাছ ঝিমিয়ে গেলে আমরা ফাঙ্গিসাইড বা অন্যান্য কিছু কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করি, তবে এই সময় গাছ যে ঝিমিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু কোনো বাড়তি কেমিক্যাল কিছু দেওয়ার প্রয়োজন নেই যে কেমিক্যাল দিয়ে আমরা ঠিক করতে পারবো। সাপোজ কয়েকটা ব্যাপার আছে, তো সেগুলো আমরা ঠিকঠাকভাবে করলেই গাছ কিন্তু ঠিক হয়ে যাবে। তো প্রথমেই বলেছি একটু ছায়া জায়গাতে কয়েকদিন গাছগুলোকে রাখুন, দ্বিতীয়ত বললাম রিপোর্টিং, প্রুনিং করুন, আর 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে এখন কিন্তু 2 বার করে প্রথম দিকটাতে, অর্থাৎ এই যে গরম পড়ছে এখন 2 বার করে কিন্তু ঠান্ডা জলটা গাছকে স্প্রে করে দিন। মাটিতে কিছু কিছু গাছ আছে যেমন জল একটু কম লাগে, জল একটু টান রাখতে হয়, তো টবের মাটিতে জল না দিলেও গাছগুলোকে যদি একটু স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। গাছগুলো ওই নেতিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হবে না। তো এই 3টি মেনলি কাজ, এই 3টি কাজ করলেই মোটামুটি এখন টবের গাছ যে ঝিমিয়ে যাচ্ছে হঠাৎ করে, তো এই গাছগুলোকে আমরা কিন্তু সুস্থ করতে পারবো। মোটামুটি 2-3 দিন কাজ করলেই দেখবেন গাছগুলো আর ঝিমাচ্ছে না, গাছগুলো অনেক বেশি ফাইন থাকছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করুন। যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।